আসসালামু আলাইকুম, নমস্কার চাষি বন্ধুরা। ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চাষি বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সিম চাষ নিয়ে। এবং সিম চাষের মেনলি দুটি প্রবলেম, সেই দুটো প্রবলেম নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। একটা হচ্ছে আপনার সিম গাছের ফুল ঝরে পড়া, এবং মানে সিমের ফুল কেন ঝরে পড়ে, কী জন্য ঝরে পড়ে, এবং এই ফুল ঝরে পড়ার জন্য আপনারা কি স্প্রে করবেন, কোন ওষুধ স্প্রে করবেন, কখন করবেন, সেটা নিয়েই আজ মেনলি আলোচনা হবে। আর একটা আলোচনা হবে সেটা নিয়ে সিম গাছের আপনার মানে জাপ পোকা, মেড়ো পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এবং লেদা পোকা, এই নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে চাষি বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো চাষি বন্ধুরা, এটা হচ্ছে আমার এক চাষি ভাইয়ের সিম ক্ষেত, ডায়মন্ড সিম। উনি মানে ডায়মন্ড সিম চাষ করেছেন প্যান্ডেল ভাড়া করে। মানে প্যান্ডেল ভাড়া বলতে ভাড়াটা হচ্ছে আমাদের মাথার উপরে, ঠিক আছে? আর এক ধরনের ভাড়াতেও চাষ করে, সেটা হচ্ছে কোমর সমান বা গলা, মানে কোমর থেকে একটু উপরে বুক সমান ভাড়া করে অনেকেই সেভাবেও চাষ করে। তো এটা হচ্ছে প্যান্ডেল ভাড়া দিয়ে সিম চাষ, ডায়মন্ড সিম। তো এই ক্ষেতটা দেখতে গিয়েছিলাম, এনার মেন প্রবলেম ছিল সিম গাছে মানে আপনার সিমের ফুল ঝরে পড়ছিল, এবং ওর সাথে আপনার হচ্ছে কি যে সিম ছিল সেই সিমের ভিতরে আপনার ফল ছিদ্রকারী পোকা বা এবং লেদা পোকার আক্রমণ হয়েছিল। তো চাষি বন্ধুরা, এটা আপনার যে সিমের ফুল ঝরে পড়া, এটা মেনলি কিছু মানে কারণের জন্য সিমের ফুল ঝরে পড়ে। তো প্রথম বলি আপনাদের, যে কারণগুলোর জন্য সিমের ফুল ঝরে পড়ে সেগুলি হচ্ছে, একটা হচ্ছে আপনার জাপ পোকা বা মেড়ো পোকা বা গুঁড়ো পোকার আক্রমণ। এরা কি করে ফুলের মধ্যে ঢুকে যায় এবং ফুলকে ক্ষতি করে দেয় এবং ফুলের রস খেয়ে ফেলে। সেক্ষেত্রে আপনারা জাপ পোকা, মেড়ো পোকা বা যদি আপনার গুঁড়ো পোকা অ্যাটাক করে, সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন পারমেথিন 25%, 15 লিটারে 25 ml, অথবা ইউপিএল এর ল্যান্সার গোল্ড 15 লিটার জলে 25 গ্রাম। এছাড়া আপনারা ব্যবহার করবেন ট্যাবগর, রোগর, কেমগর। ট্যাবগর হচ্ছে আপনার টাটা কোম্পানির, কেমগর হচ্ছে আপনার ক্রপ কেমিক্যালের, ঠিক আছে? তো এর টেকনিক্যাল হচ্ছে ডাইমেথোয়েট, ঠিক আছে? এটা আপনারা স্প্রে করবেন 2 ml পার লিটার, মানে 15 লিটারে আপনারা 30 ml করে। এবং সঙ্গে আপনারা ইমিডাক্লোরোপিড 70%, যেমন আপনার ভারতের বেতাল আছে, বায়ারের অ্যাডমেয়ার আছে, ক্রপ কেমিক্যালের নোবেল আছে, এগুলো আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন। যদি আপনারা ল্যান্সার গোল্ড দেন, সেক্ষেত্রে 15 লিটারে 25 থেকে 30 গ্রাম, অথবা আপনারা যদি পারমেথিন দেন 15 লিটারে 25 ml। এবং যদি আপনারা রোগর, কেমগর অথবা ট্যাবগর যে কোনো একটা ব্যবহার করেন, যে কোনো একটাই ব্যবহার করলেই হবে। এবং ওর সাথে আপনারা যদি মানে বেতাল, নোবেল, অ্যাডমায়ার এগুলো দেন, তো সেক্ষেত্রে আপনারা মানে ডাইমেথয়েড, টেকনিক্যালটা হচ্ছে ট্যাবগর, রোগর, কেমগর, এর টেকনিক্যাল হচ্ছে ডাইমেথয়েড। এটা আপনারা পার লিটারে 2 ml করে, মানে 15 লিটারে 30 ml, এবং সঙ্গে ইমিডাক্লোরোপিড 70% 2 গ্রাম করে, এক পাতা করে দিয়ে আপনারা সকাল টাইমে অথবা বিকাল টাইমে গিয়ে স্প্রে করে দেবেন। আর একটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা। এর আক্রমণে অনেক সময় আপনার গাছের ফুল ঝরে পড়ে, এবং ফল দেখবেন একটা ডাঁটায় আপনার 10টা ফল আছে, তার মধ্যে হয়তো আপনার 2টো ফল কিংবা একটা ফল মানে ছিদ্র হয়ে গিয়েছে, ভিতরে পোকা আছে, এবং এই পোকা আস্তে আস্তে আপনার যে 10টা যে ডাঁটায় বাকি যে 7টা ফল থাকবে, বাকি সব ফলগুলোই আপনারা নষ্ট করে দেবে। সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কোরাজিন, এফএমসি কোম্পানির কোরাজিন 15 লিটারে 5 ml। আর আপনারা অথবা এবং আমাদের দিকে একটা ভালো বায়ো কোম্পানির তেল পাওয়া যায়, বায়ো কোম্পানির ভালো একটা বায়ো লেদার তেল, সেটা হচ্ছে আপনারা নেক্সন। 15 লিটারে আপনারা 30 ml করে দিয়ে স্প্রে করবেন, ভালো কাজ পাবেন। এবং এছাড়াও আপনারা স্প্রে করতে পারবেন পারিজাত কোম্পানির ভ্যালেকটিন। এটা হচ্ছে আপনার ইমামেকটিন বেনজয়েড এবং প্রোফিনোসাইপার দেওয়া আছে, প্রোফিনোফস দেওয়া আছে। তো এই ভ্যালেকটিনের ডোজ করবেন আপনারা 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম, ঠিক আছে? ভ্যালেকটিনটা দেবেন আপনার 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন আইআইএল, মানে ইন্ডিয়ান ইনসেকটিসাইড লিমিটেডের হচ্ছে আপনার সিম্বা।
ইন্ডিয়া ইনসেকটিসাইড লিমিটেডের সিম্বা আপনারা 15 লিটার জলে আপনার 12 থেকে 15 ml দিয়ে স্প্রে করবেন, খুব ভালো কাজ পাবেন। 15 লিটার জলে 12 থেকে 15 ml দিয়ে, মানে এই ওষুধগুলো আপনারা কোরাজিন, নেক্সন, ভ্যালেকট্রিন, সিম্বা এই ওষুধগুলো আপনারা ব্যবহার করলে একের পর এক ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন। তো আপনারা ফল ছিদ্রকারী পোকা এবং মানে আপনার লেদা পোকার হাত থেকে সিমকে আপনারা রক্ষা করতে পারবেন। আর একটা কারণ হচ্ছে সিমের ফুল ঝরে পড়ার আরেকটা মেন কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার আবহাওয়া। যারা অগ্রিম সিম চাষ করেন, যদি গরমের আবহাওয়া থেকে ঠান্ডা ভালোভাবে না পড়ে সেক্ষেত্রে আপনাদের গাছের ফুল ঝরবে। বা যদি আপনারা দেখেন হঠাৎ কুয়াশা করছে, ঠিক আছে, হঠাৎ কুয়াশা করছে সকাল 10টা-11টা পর্যন্ত, রাতের বেলা ঠান্ডা আপনার 16 ডিগ্রি সেলসিয়াসের নিচেই চলে আসছে, দিনের বেলা গরম পড়ছে, সেক্ষেত্রেও আপনার সিমের ফুল ঝরবেই। এবং সিম গাছের ফুল ঝরে পড়ার এবং ফুল ঝরে যাওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্স এবং হচ্ছে আপনার হরমোনাল হচ্ছে আপনার ডিসঅর্ডার বা ডিসব্যালেন্স। মানে আপনার অনুখাদ্যের ঘাটতে পড়লেও আপনার গাছের মানে ফুল ঝরে পড়বেই। তো সেক্ষেত্রে আপনারা যদি মানে অনুখাদ্যের ঘাটতি পড়ে এবং আপনার গাছে কিছু খাবারের ঘাটতি পড়ে, সেক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারবেন আপনার বুস্টার 2 15 লিটারে 15 ml, অথবা বায়োভিটা এক্স 15 লিটারে 30 থেকে 35 গ্রাম। এছাড়া আপনারা স্প্রে করতে পারবেন বায়োস্টেট কোম্পানি বায়োজাইম ক্রপ প্লাস 15 লিটারে 30 থেকে 35 গ্রাম, এবং বায়োস্টেটের রিজয়েস এটাও আপনারা ব্যবহার করতে পারবেন আপনার 15 লিটারে 25 থেকে 30 গ্রাম। আর বায়োভিটা এক্সটা আপনারা মানে পিআই কোম্পানির বায়োভিটা এক্স এটাও আপনারা 15 লিটারে মানে আপনারা 30 থেকে 35 গ্রাম দিয়ে স্প্রে করবেন। মানে গাছের অনুখাদ্যের ঘাটতিতে যদি আপনাদের ফুল পড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের মোটামুটি এই যে ওষুধগুলো আপনাদেরকে বলেছি এগুলো স্প্রে করলে আপনাদের গাছের অনুখাদ্যের ঘাটতিতে যদি ফুল ঝরে পড়ে এগুলো স্প্রে করলে আপনাদের কাজ হয়ে যাবে। মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্স এবং হরমোনাল ডিসঅর্ডার বা ডিসব্যালেন্সের জন্য যদি আপনাদের ফুল ঝরে পড়ে এই ওষুধগুলো স্প্রে করবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এবং এর সাথে আপনারা ছত্রাকনাশক হিসেবে এবং মানে ওয়েদারের তারতম্য চললে অথবা আপনার ধরেন মানে আবহাওয়া খারাপ চলছে, গাছে ছত্রাক মানে অ্যাটাক করেছে, সেক্ষেত্রে আপনারা যদি ওর সাথে আপনারা নেটিভো 15 লিটারে 10 থেকে 12 গ্রাম আপনারা স্প্রে করতে পারবেন। এবং নেটিভো যদি আপনারা 15 লিটারে 10 থেকে 12 গ্রাম দেন, সঙ্গে অবশ্যই আপনারা বোরন দেবেন 15 লিটারে 30 গ্রাম করে, অথবা মোবোমিন 15 লিটারে আপনারা 25 গ্রাম, সঙ্গে নেটিভো 15 লিটারে 10 থেকে 12 গ্রাম। এছাড়া আরেকটা ওষুধ আপনাদেরকে বলে দিচ্ছি, বিএসএফ কোম্পানির মেরিভন 15 লিটারে 10 ml, এবং সঙ্গে আপনার মানে বায়োস্টেট কোম্পানির আপনার হচ্ছে কি বায়োজাইম ক্রপ প্লাস 15 লিটারে 30 থেকে 35 ml, অথবা আপনার পিআইয়ের বায়োভিটা এক্স 15 লিটারে 30 থেকে 35 ml আর মেরিভনের সাথে মিশিয়ে স্প্রে করবেন। অথবা আপনারা স্প্রে করতে পারবেন অ্যাজোক্সট্রোবিন টিউবিকোনাজল 15 লিটারে 25 ml, যেরকম আপনার ক্রপ কেমিক্যালের ফিরকি, এটা আপনারা স্প্রে করতে পারবেন 15 লিটারে আপনারা 25 ml, সঙ্গে আপনারা বায়োজাইম ক্রপ প্লাস এবং বায়োভিটা এক্স 15 লিটারে 35 থেকে 40 ml করে দেবেন। আপনাদের সিমের ফুল ঝরা এবং মানে ফুল ঝরে পড়ার যে মেন কারণগুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, খুবই ভালো কাজ পাবেন। এখানে আমি কোনো কোম্পানির হয়ে বা কোনো কোম্পানির প্রোডাক্টের প্রচারের জন্য না, চাষির হয়ে এবং চাষির জন্যই বলতে এসেছি। আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন, ভালো কাজ পাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে ক্ষেতটা দেখছেন, এই ক্ষেতটা আপনার টোটালে মানে 1 বিঘার ধারে সিম আছে, 1 বিঘার বেশি হবে মনে হয়, যত সম্ভব খেয়াল হচ্ছে না। তো এই ক্ষেতটাতে ওই সেম প্রবলেমই ছিল, এখন ঠিক আছে, অসুবিধে নেই।